একটি খুব গ্রামের কাকু কাকিমা তাদের পরিবারকে নিয়ে বিয়ের 25 বছর পরে কলকাতা দেখতে আসছে। তা কলকাতা তারা কোনোদিনও দেখেনি, এত গ্রামে থেকেছে, জানে কলকাতায় অনেক কিছু আছে, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, তারপরে আরও অনেক অনেক কিছু আছে যেগুলো আমি এখন সব নাম বলছি না। তা সেই সব জিনিস দেখার জন্য তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার যখন ট্রেনে উঠেছে, ট্রেনে প্রচণ্ড ভিড়। তো ট্রেনে ভিড় হওয়ার দরুন তারা কি করবে, এবার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকাকালীন এবার আস্তে আস্তে উনি এক জায়গায়, ওনার পরিবার আলাদা আলাদা ছিটে অন্যান্য জায়গায় চলে গেছে। তখন কাকিমার পাশে অন্য এক লোক দাঁড়ানো, সেই লোকটি অনেকক্ষণ ধরে সেই কাকিমাকে জ্বালাতন করছে। তখন কাকিমা খুব চিৎকার করে উঠেছে, এ কী করেন, এ কী করেন, তুমি গেলা কোথায়, তুমি গেলা কোথায়, এই দেখো এই লোকটা কখন দিয়ে আমার জ্বালাতন করতেছে, আমার এ পাশে ধরতেছে, ও পাশে ধরতেছে, আমি তো অতিষ্ঠ হয়ে গেলাম, এ আবার কেমন ট্রেনে চড়াইছো যে এরম জ্বালাতন করাইতেছে আমারে। তখন এবার পাশাপাশি যারা ছিল সবাই হাসাহাসি করছে আর বলছে, বাবা এ কোন দূর গ্রাম থেকে আইছে রে যে এরকমভাবে চিৎকার করছে। তখন বরটি তার কাছে আসার চেষ্টা করছে ভিড় ঠেলে ঠেলে, কিন্তু যতক্ষণে ওনার হাজব্যান্ড ওনার সামনে এসছে ওই লোকটাকে কিছু বলবে বলে, তখন লোকটি স্টেশন আসায় নেমে গেছে। তারপর যথারীতি ওই রকম একটা ঝামেলা পাকিয়ে তো লাস্টে শিয়ালদা এসে পৌঁছালো। শিয়ালদার থেকে তারা প্রথমে গেল পাতাল রেল দেখতে। পাতাল রেল দেখতে গিয়ে যেই পাতাল রেলে এসছে, তখন তো চলমান সিঁড়িতে উঠতে হবে। যেই চলন্ত সিঁড়িতে উঠতে গেছে, তখন তো কাকিমার দের দৌড়, পিছন দিকে চিৎকার, আমি এই সিঁড়িতে উঠবার পারুম না, তোমরা আমারে কহানে নিয়ে আসো, এই সিঁড়িতে আমি কিছুতেই উঠুম না। তার যাই হোক, আরও সবাই ছিল, সবাই ধরাধরি করে কাকিমাকে ওই সিঁড়িতে উঠিয়েছে। ওঠানোর পর ও বাবা, এ তো দাঁড়ায় থাকলেই সিঁড়ি যে দেখি উঠা পড়তেছে, কত সুন্দর জিনিস, এতে যদি না উঠতাম আমি তো মিস করতাম রে। ঠিক আছে, যাই হোক, ওই চলমান সিঁড়িতে উঠে পাতাল রেলে চড়ে যাই হোক লাস্টে চিড়িয়াখানা গেছে, ভিক্টোরিয়া গেছে, চিড়িয়াখানা ঘুরে টুরে ভিক্টোরিয়া গেছে। ভিক্টোরিয়ায় গিয়ে বলে কি, কাকিমা বলে, ওরে বাবারে কত সুন্দর পুকুর, আমি এখানে স্নান করুম, আজকে তো স্নান করে বেড়াইতে পারি নাই, ভোরবেলা বেড়াইছি, সেই ভিক্টোরিয়ার পুকুরগুলোর মধ্যে, সুন্দর জায়গাগুলোর মধ্যে নেমে যেরকম গ্রামের মধ্যে কাপড় জড়িয়ে স্নান করে সেরকমভাবে কাকিমা স্নান করেছে। যা সেই দেখে তো সবাই খুব হাসাহাসি করছে যে কোন গ্রাম থেকে এরা এসছে, দেখো ভিক্টোরিয়ায় এসে পুকুরের মধ্যে স্নান করছে। তা সে খুব মজা পেয়েছে, কাকিমা প্রচুর মজা পেয়েছে। তারপরেও অন্যান্য জায়গায়, আরও অন্যান্য মন্দির টন্দির সমস্ত জায়গায় ঘুরেছে, ঘুরে টুরে তারপরে যখন বাড়িতে যাবে লাস্টে, তখন ট্রেনে উঠেছে, উঠে বলছে তার কর্তাকে, তুমি এত বছর আমারে না দেখায়া কলকাতা রাইখা দিছো, এত সুন্দর জায়গা, এখানকার মেয়া পোলাগো দেখছো কত সুন্দর সুন্দর ড্রেস পরে, এই খাও পরানটা জুড়ায় যায়, আর আমরা সারা জীবন এক ওই কাপড় জড়াই রইলাম, অন্ধকার, কারেন্ট নাই, কিছু নাই, এখানকার মেয়াগুলারে দেখছাও কি সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্ট জামা পইরা পইরা ঘুরতেছে, আবার কি ছোট প্যান্ট জামা পরতেছে মেয়াগুলা, নির্লজ্জ নির্লজ্জ। তখন ও আরও যারা সাথে ছিল তারা বলছে, আরে কলকাতায় এরকমই ড্রেস পরে, আমরা গ্রামে থাকি, গ্রামে ওরকম ড্রেস পরে, তাইলে আমাকেও দাও না কেন, আমাকেও তো ইচ্ছা করে ওই যে কি সুন্দর সুন্দর ফরক মরক পইরা আছে ওইগুলা পরতে। তখন কাকিমা কলকাতা ঘুরে টুরে যাওয়ার সময় তার বরকে খুব মুখ করছে যে তুমি এত বছর কেন আমাকে এতদিন এখানে কলকাতায় ঘুরতে নিয়ে আসো নাই, যদি নিয়ে আসতে আগে তাহলে তো আরও আগে আমরা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, এই যে পাতাল রেল, কত সুন্দর সুন্দর জিনিস আছে কলকাতায়, এগুলো না দেখে আমরা এত বছর ছিলাম, তুমি যদি আমারে আগে নিয়ে আসতে তাহলে তো আমরা আগে দেখতে পারতাম। তখন বর বললো, ঠিক আছে, তুমি যদি আবার ঘুরতে আসতে চাও আবার নিয়ে আসুম, এখন তুমি চুপ করো। তাই সেই কাকিমা, যে কোনো মানুষের প্রথম জিনিস দেখা, প্রথম ওই যে সিঁড়ি চড়া বা সেই ভিক্টোরিয়ার মধ্যে পুকুরগুলোতে যে লোকে স্নান করে না, সের মধ্যে স্নান করা, এই জিনিসগুলো তো তার কাছে নতুন ছিল, তাই তার খুব ভালো লেগেছিল। এবং প্রত্যেকটা মানুষের প্রথম যখন কোথাও যায় তখন সবারই খুব ভালো লাগে।